হাইকোর্ট অলরেডি বলেছে 2026-এর মার্চের মধ্যে নতুন আপার প্রাইমারি নিতে। এই রুলসে আপার প্রাইমারিকেও ইনক্লুড করেছে, মানে সরকার আপার প্রাইমারি নেওয়ার কথাও ভাবছে, এটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে আমার অন্তত পক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটা একটা মানে এর মধ্যে একটা রিলেটেড ব্যাপার আমার মনে পড়লো আপার প্রাইমারি বলতে, যেটা হচ্ছে ধরুন 2015-তে যে আপার প্রাইমারি হয়েছিল তখন ধরুন অনেকেই পাস করেছিল, তাদের তখন ট্রেনিং থাকেনি, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে এটা ট্রেনিং করেছে, যেহেতু প্রাইমারির ক্ষেত্রে কি হয় মানে ধরুন আগে টেট পাস করেছে পরে ট্রেনিং করলো, তাও তো এলিজিবল হয়েছে, দেখিছি আমরা। তো আপারের ক্ষেত্রে কিন্তু সেমনটা হয়নি। তাহলে কি হচ্ছে, অনেকেই আমাদের মানে জিজ্ঞাসা করছেন বিভিন্ন মেসেজে বা ভিডিওতে যে আমি তো আপার প্রাইমারি পাস করেছি, ধরুন ক্যান্ডিডেট বলছেন যে আমি তো আপার প্রাইমারি পাস করেছি, তাহলে আমি এই যে নতুন করে যেটা হচ্ছে, যেহেতু আমি টেট পাস করেছি তাহলে আমি 30 নম্বরটা শুধু দেবো আর আমার একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তাহলে তো হয়ে গেল। তাদের যেটা যুক্তি, তাহলে এই ব্যাপারটা তো ভ্যালিড হচ্ছে না, তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না মানে আগে ওটা তো পাস করে আছে, তারপর পরে ধরুন তখন ট্রেনিং থাকেনি যে ওর সাথে পাস করা ছিল, পরবর্তী ক্ষেত্রে তারা ট্রেনিং করেছে, ডিএলএড করুক আর বিএড করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এটা রিলেটেড ম্যাটার বলে আমি বলতে চাই, এটা নিয়ে আপনার কি ব্যাপারটা হচ্ছে যে এইটা যেটা যে আমি একবার টেট দিলাম, টেট দিয়ে আমি এলিজিবল হলাম, তাহলে আমাকে পরবর্তীকালে আর টেট দিতে হবে না, এটা কেন? এটা হচ্ছে এই জন্য যে এনসিটি বলেছে যে টেট পাস করা সার্টিফিকেট যেটার ভ্যালিডেশন আগে 7 বছর ছিল সেটাকে বাড়িয়ে আপনার লাইফ টাইম করেছে। লাইফ টাইম বলতে আপনি যতদিন এই সমস্ত রিক্রুটমেন্ট বসার জন্য আপনার বয়স যতদিন পারমিট করবে। এটা কি কোনো নির্দিষ্ট প্রাইমারি ক্ষেত্রে এটাই হওয়া উচিত স্যার? এটা কি কোনো নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর হয়েছে, মানে 2015 সালের যারা পাস হ্যাঁ হ্যাঁ, এটা তো পরে হয়েছে, এটা তো পরেই হয়েছে, এনসিটির সাবসিকুয়েন্ট যে অ্যামেন্ডমেন্ট গুলো তাতে হয়েছে এটা। আচ্ছা, মানে এটা তো যেহেতু ওটা আগে, এই মুহূর্তে এটা নিয়ে আর কিছু ইয়ে করা যাবে না, মানে আপার প্রাইমারির ক্ষেত্রেও এমনটাই হবে যে টেট তুমি পাস করেছো, এবার তুমি তোমার স্কোরটাকে যদি ডেভেলপ করতে চাও যে আমি আরেকবার নিজেকে সুযোগ দিয়ে দেখি যে যদি আর একটু বেটার স্কোর করা যায়, সেটার জন্য তুমি বসতে পারো, মানে আদারওয়াইজ আমরা দেখি না বসলেও হবে। হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল টেটে যেমন লেখাই থাকে যে স্কোর ডেভেলপ করার জন্য বা স্কোরকে আবার মডিফাই করার জন্য, বা একদমই তাই, একদমই তাই। ওটাই তো সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম, সুতরাং নতুন করে টেট বসতে হবে না, এইটা আশা করছি এই সমস্যা আসবে না। ঠিক আছে।